ব্যবস্থা নাই। সৌদি আরবে আমরা দেখেছি যে শহরে যে মসজিদগুলো হয় সেই মসজিদের মধ্যে বিশেষ কিছু মসজিদ দেখা গেল শহরে 10টা জুমা মসজিদ আছে, তার মধ্যে 2টা মসজিদ বা 3টা মসজিদের মধ্যে জানাজার মানে মাইয়েতের গোসল দেওয়ার ব্যবস্থা থাকে। ওখানে এমন একজন মানুষ, সেটা পুরুষ আবার একজন মহিলাও থাকে। পুরুষ মানুষের জানাজা যদি কেউ মারা গেল বাড়ি থেকে তাকে ওখানে পৌঁছে দিতে হয়, ওই মানুষ সেই ব্যক্তিকে জানাজার গোসল দেয়। ওই মানুষ জানাজার সব গোসলের সব নিয়ম নীতি জানে। ওখানে কিন্তু কাপড় চোপড়েরও ব্যবস্থা আছে, মানে কফনেরও ব্যবস্থা আছে। আপনাকে কিন্তু কিছুই করতে হবে না, আপনি মাইয়েতকে পৌঁছে দিবেন, ওরা সুন্দর করে গোসল করে কফন পরিয়ে সঠিক নিয়মে আপনাকে দিয়ে দিবে। মহিলা যদি হয় তাহলে ওই যে বললাম যে একদিকে মহিলা আর একদিকে পুরুষের গোসল দেওয়ার ব্যবস্থা থাকে। ওরা মহিলারা মহিলাকে গোসল দেবে। এখনো 11:30টার পরেও আমাদের এই জালসাতে উপস্থিত আছে। আল্লাহ তাআলা আপনাদের সত্যিকারে এই শ্রমকে, এই বসে থেকে আলোচনা শোনার এই আগ্রহকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিন এবং আপনাদের এই জালসাকে আসলেই আপনাদের নাজাতের জন্য, আখিরাতের পরিত্রাণের জন্য একটি ওসিলা, একটি মাধ্যম বানিয়ে দিন, আমিন। এই গভীর রাতে শেষ সময়ে আপনারা সত্যিকারে আসল জালসা শোনার মানুষ, যারা একটু শুনে তারা চলে গেছে, আর যারা সত্যিকারের শোনার মানুষ তারা এখনও উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, অনেকজন আছেন। আশা করি এর চাইতে বেশি হয়তো মা ও বোনেরাও আছেন নাকি? জি আলহামদুলিল্লাহ। সেজন্য কোনো অসুবিধা নেই, আপনাদের বেশি সময়ও নিব না। আধা ঘন্টা, খুব বেশি তো 40 মিনিট, এর মধ্যেই আমি আমার কিছু আলোচনা আপনাদের সামনে রেখে ইনশাআল্লাহ বিদায় নিব। আজকে আমি একটি খুব বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, যেই বিষয়ে আমাদের জীবনের সবাইকে এই ধাপ থেকে একদিন না একদিন পার হতে হবে। এখানে যে সকল বয়স্ক মানুষ বসে আছেন এবং যুবক বসে আছেন, মা ও বোনেরাও আছেন এবং হয়তো পর্দায় আপনারা দেখছেন, আপনারা সকলেই একটি বিষয় আজ ভালো করে শুনবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে মাইয়েতকে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কফন পরানো এবং মাটি দেওয়ার সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যেটা আপনারা সকলের প্রয়োজন ইনশাআল্লাহ, এবং সকলেই বিশেষ করে মা ও বোনদেরকে শিক্ষার জন্য এমন কোনো জায়গা পাওয়া যায় না। ইনশাআল্লাহ আজকে তারাও উপকৃত হবেন বলে আমি আশা করি। ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে, যত জীব জন্তু আছে, সব কিছুই ফানা হয়ে যাবে, সব কিছুই ধ্বংস হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পুত পবিত্র মহিয়ান গরিয়ান সত্তা বাকি থাকবে, বাকি সবাই চলে যাব। আজ আপনি এবং আমি আছি, কিন্তু আমাদের হয়তো বাবা দাদুরা আর নাই। আমাদের হয়তো আজকে সকলে আগ্রহের সাথে বসে আছে। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। ভাইরা, আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। আমরা পৃথিবীতে এসেছি, যার একদিন জন্ম হয়েছে তার একদিন মৃত্যু হবে, দুনিয়া থেকে বিদায় নেবে। এর কোনো রকমের দুই মত এখানে নেই। পৃথিবীতে মানুষ বহু মতভেদ করে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সম্পর্ক মতভেদ করে। দুনিয়াতে এমনও কিছু লোক আছে যারা বললে 3 জন মিলে এক আল্লাহ, তাদের কাছে একজন আল্লাহ নাই, তাদের কাছে 3 জন মিলে এক আল্লাহ। কিছু মানুষ আবার বলবে যত কল্লা তত আল্লাহ, মানে যত মাথা তত আল্লাহ। কিছু মানুষ আবার বলবে প্রত্যেক মানুষের অন্তরে আল্লাহ আছে। কিছু মানুষ আবার বলবে যে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। বলে আল্লাহকে কে দেখেছে? তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক মানুষের মতভেদ আছে।
আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক মতভেদ করছে। স্বয়ং কিছু মুসলিম মানুষ এরকম আছে, তারা বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন না, তিনি মানুষ ছাড়া অন্য কোনো জাতি, অন্য কোনো কিছু ছিলেন, তিনি ফেরেশতার মতো নূর দিয়ে সৃষ্টি ছিলেন, মানুষ ছিলেন না, ইত্যাদি কথা শুনে অবাক লাগবে। জীবনে একটি এমনও কথা শুনেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নাভি দিয়ে জন্ম নিয়েছিলেন, তিনি মায়ের যেই স্থান থেকে জন্ম নেয় সেখান থেকে নেয়নি। এরকম বিভিন্ন মতভেদ পৃথিবীর মানুষেরা করেছে, কিন্তু একটা বিষয়ে কেউ মতভেদ করতে পারেনি যে আমরা মারা যাব না। এটা করেছে ভাই কেউ? আমরা মারা যাব না এটার মতভেদ কেউ করেছে? পৃথিবীতে এটার কেউ মতভেদ করতে পারবে না, কারণ এটা একটি এমন বিষয় যেখানে মানুষকে মরতেই হবে। আল্লাহু আকবার। এখন পৃথিবীতে মানুষ মারা যায়, কিন্তু ইসলামের সৌন্দর্যতা দেখেন ভাই, ইসলামের সৌন্দর্যতা দেখেন যে আজ পৃথিবীতে কোনো মানুষ যারা মারা যায়, বিভিন্ন ধর্মের মানুষ মারা যায়, বলেন তো ভাই মারা যাওয়ার পর তাকে কি গোসল দেওয়া হয়? আচ্ছা বলেন তো মারা যাওয়ার পর তাকে কি একটা নতুন কাপড় পরানো হয়? বলেন তো মারা যাওয়ার পর সেই মানুষকে তার শেষ কার্য করার পূর্বে সকলে মিলে দোয়া করে? তাহলে এখন আমাকে বলেন, যে ধর্ম আমরা মানি, যে ইসলাম আমরা মানি, তাতে কত সৌন্দর্যতা আছে যে একটা মানুষ মারা গেছে বলে গরু ছাগলের মতো আমরা তাকে ফেলে দিতে পারি না, ওকে সুন্দর করে গোসল দিতে হয়, তারপরে কফন পরাতে হয়, কফনের পরানোর সময় তাকে আতর ও সুগন্ধিও রাখা যেতে পারে, অতঃপর সবাই মিলে তাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়, জানাজার নামাজ আদায় করা হয়। যে জানাজার নামাজে মানুষেরা যখন উপস্থিত হয়, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শাহাদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা, যে ব্যক্তি কোনো জানাজায় উপস্থিত হয় আর নামাজ আদায় করা পর্যন্ত সেখানে থাকে, ফালাহু কিরাত, তাহলে সে এক কিরাত নেকি পায়। ওয়ামান শাহেদাহা হাত্তা তুদফানা, আর যে ব্যক্তি জানাজায় শরীক হয় অতক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত তার দফন কাজ শেষ না হয়, তাহলে তার জন্য 2 কিরাত নেকি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল এই কিরাত কি জিনিস? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বড় 2টি পাহাড়ের মতো জিনিসকে কিরাত বলা হয়। তাহলে একজন মানুষ যখন জানাজার নামাজে হাজির হয়, শুধু জানাজার নামাজ পড়ে যদি চলে আসে, তাহলে এক বড় পাহাড় সমান তার নেকি হয়। আর সে যদি জানাজার নামাজ পড়ার পর তাকে দফনও করে, দফন কাজেও শরীক হয়, আর সেখান থেকে ফিরে আসে, তাহলে তার জন্য 2 কিরাত নেকি হয়। আর 2 কিরাত মানে 2টি বড় পাহাড়ের মতো। এখানে 2টি মাসলা আরো বুঝাই ভাই। যদি আপনি এরকম কোনো জানাজায় যান যে প্রচুর ভিড়, আপনি এখন জানাজার নামাজ তো পড়লেন, কিন্তু কবরে মাটি দিতে গিয়ে দেখছেন যে কবরের মাটি ফিলাপ, মানে মাটি যতখানি দেওয়ার হয়ে গেছে, তাহলে আপনি কি এখন 1 কিরাত নেকি পাবেন না? বুঝা গেছে? বা আপনাকে কি করতে হবে? ওই সময় কিছু মানুষ কি করে জানেন? কবর থেকে মাটিগুলা সরায়, আবার অন্য মানুষ মাটি দেয়, আবার সরিয়ে দেয়, আবারও দেয় না। এখানে হাদিসে বলা হচ্ছে যে উপস্থিত থাকবে, সে কারণে যখন আপনি এমন এক জানাজায় গেছেন, যেই জানাজায় যাওয়ার পর নামাজ পড়েছেন, মাটি দিতে যাচ্ছেন, কিন্তু কবরে মাটি যতখানি দরকার ততখানি যথেষ্ট হয়ে গেছে, আপনার সেখানে উপস্থিত থাকাটাই ওই মাটি দেওয়ার সমতুল্য নেকি হয়ে যাবে। বুঝা গেছে ভাই? এটা হলো এই বিষয়ের প্রথম কথা। এবার আর একটি কথা আপনাদের বুঝাই। যখন কোনো মানুষ জানাজায় নামাজ পড়ে বা জানাজায় শরীক হয়, তখন সবচেয়ে উত্তম জানাজা হচ্ছে যে প্রায় 4টি কাজ করে। কয়টি কাজ করে? প্রায় 4টি কাজ করে। 3টি কাজ করে। 1 নম্বর, সে জানাজার নামাজ পড়ে। 2 নম্বর, মাইয়েতকে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যায় এবং তাকে মাটি দেয়। 3 নম্বর, কবর দফন করার পর সব মাটি দেওয়া যখন ক্লিয়ার হয়ে যায়, যাকে বলা হয় কবরে মাটি দেওয়া ক্লিয়ার, তারপরেও সে তখন ওখানে তার জন্য দোয়া করে, দোয়া করার পর ফিরে আসে। এটা হলো সবচেয়ে জানাজার উত্তম নিয়ম। এর চেয়ে নিম্ন স্তরের নিয়ম হলো যে মানুষ জানাজায় নামাজ পড়লো, অতঃপর মাটি দিল আর ফিরে আসলো। আর এর চেয়ে নিম্ন স্তরের হলো যে মানুষ শুধু জানাজার নামাজ পড়লো আর ফিরে চলে আসলো। এখন আপনারা এবং আমরা যখন জানাজার নামাজ পড়তে যাই,
তখন অনেক মানুষ আমরা এরকম আছি যে মাটিটা তো দিই, দেওয়ার পর আমরা তাড়াহুড়া করে সেখান থেকে চলে আসি। না, আপনি সেখানে অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত কবরে সম্পূর্ণরূপে কবরটা ক্লিয়ার না করা হয়। যখন সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে ওই সময় আপনি মাইয়েতের জন্য দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। এখন তাকে ফেরেশতা জিজ্ঞাসা করছে, তোমরা যদি দোয়া করো তাহলে হয়তো সেই ভাই ফেরেশতার সেই প্রশ্নের উত্তর সঠিক করে দিতে পারবে। আল্লাহ তাআলা তাকে যেন সাবেত রাখেন, আল্লাহ তাআলা তাকে যেন অবিচল রাখেন, যেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এই জন্য সেই সময় দোয়া করতে হয়। এবার একটা এখানে প্রশ্ন আসতে পারে যে এটা তো পুরুষেরা করবে, কিন্তু আমরা মহিলারা কি জানাজার নামাজ আর কফন দফন করতে পারি? দেখেন, মহিলারা জানাজার নামাজ পড়তে পারে, কিন্তু মহিলারা দফন কাজে শরীক হতে পারে না। আমাদের দেশে কিন্তু মহিলাদের এখনো জানাজার নামাজে শরীক হওয়ার কোনো প্রথা নেই। তবে সৌদি আরবে মক্কা এবং মদিনায়, যাকে আমরা হারাম শরীফ বলি, দুই হারাম শরীফে প্রত্যেক ওয়াক্তে যখন নামাজ হয়, নামাজ ফরজ নামাজের পর ওই শহরে যে সকল মানুষ মারা যায় তাদের জানাজার নামাজ ওই হারামের মধ্যেই হয়। মসজিদে নববীতে হয় এবং কাবাতেও হয়। ওই জায়গায় যখন নামাজ পড়া হয় তখন ওখানে যারা মহিলা থাকেন তারাও কিন্তু জানাজার নামাজ আদায় করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই জানাজার নামাজ আদায় করেছেন, কিন্তু মহিলারা দফনের কাজ, জানাজাকে নিয়ে যাওয়া কবরস্থানে আর কবরে দেওয়া, মাটি দেওয়া, এই কাজ মহিলারা করতে পারে না। আবার আপনার একটু পরে আপনার ঝগড়া লাগতে পারে যে মৌলানা আজকে আপনি এই কথা বলে দিলেন, তো আমাদের গ্রামের মহিলারাও নামাজ পড়তে চাচ্ছে। জি, ওরা নামাজ পড়তে পারে যদি ওদের নামাজ পড়ার আপনারা ব্যবস্থা করতে পারেন। যেমন যে সকল মসজিদে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে ওখানে মহিলারা নামাজ পড়তে পারে পুরুষদের সাথে। ওরকমই যদি কোনো এমন মসজিদ থাকে যেই মসজিদে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে, জানাজা এমন স্থানে হচ্ছে যে মহিলার পর্দার সাথে এরকম ব্যবস্থা করা আছে, আলহামদুলিল্লাহ, তাহলে তারাও সেখানে জানাজা নামাজ পড়তে পারে। কিন্তু যদি এরকম ব্যবস্থা না থাকে তাহলে আপনাদেরকে এই নামাজ পড়া আপনাদের উপর জরুরি না। আপনারা কি জানেন এই বিশেষ বিশেষ কিছু দেশ আছে যেখানে ভাই মানুষকে, মাইয়েতকে গোসল তারা নিজের বাড়িতে দেয় না, বা বলতে পারেন নিজে নিজে মানুষকে কেউ জানাজার গোসল দেয় না বা জানে না, বা বাড়িতে ব্যবস্থা নাই। সৌদি আরবে আমরা দেখেছি যে শহরে যে মসজিদগুলো হয় সেই মসজিদের মধ্যে বিশেষ কিছু মসজিদ দেখা গেল শহরে 10টা জুমা মসজিদ আছে, তার মধ্যে 2টা মসজিদ বা 3টা মসজিদের মধ্যে জানাজার মাইয়েতের গোসল দেওয়ার ব্যবস্থা থাকে। ওখানে এমন একজন মানুষ, সেটা পুরুষ, আবার একজন মহিলাও থাকে। পুরুষ মানুষের জানাজা যদি কেউ মারা গেল বাড়ি থেকে তাকে ওখানে পৌঁছে দিতে হয়, ওই মানুষ সেই ব্যক্তিকে জানাজার গোসল দেয়। ওই মানুষ জানাজার সব গোসলের সব নিয়ম নীতি জানে। ওখানে কিন্তু কাপড় চোপড়েরও ব্যবস্থা আছে, কফনেরও ব্যবস্থা আছে। আপনাকে কিন্তু কিছুই করতে হবে না, আপনি মাইয়েতকে পৌঁছে দিবেন, ওরা সুন্দর করে গোসল করে কফন পরিয়ে সঠিক নিয়মে আপনাকে দিয়ে দিবে। মহিলা যদি হয় তাহলে ওই যে বললাম যে একদিকে মহিলা আর একদিকে পুরুষের গোসল দেওয়ার ব্যবস্থা থাকে। ওরা মহিলারা মহিলাকে গোসল দিবে এবং কফনের কাপড় পরিয়ে দিবে, সুন্নতি নিয়মে দেওয়ার পর সব কিছু করে আপনাকে হ্যান্ড ওভার করে দিবে। কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ এটার এখনও প্রয়োজন হয়নি। আমরা কিন্তু এখনও নিজে নিজে মাইয়েতকে গোসল দিতে পারি এবং এখনও মানুষেরা আমরা নিজে নিজে মাইয়েতকে গোসল দিই। মাইয়েতকে যদি কেউ গোসল দেয় তাহলে সেই মানুষের কি কোনো ফজিলত আছে? তার কি কিছু লাভ আছে, নেকি আছে, বিশেষ কিছু আছে? একটি হাদিস শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা মাইয়াতান ফাকাতামা আলাইহি গাফারাল্লাহু লাহু 40 মাররা। যে মানুষ কোনো মাইয়েতকে গোসল দেয় এবং গোসল দেওয়ার সময় মাইয়েতের যদি কোনো কিছু দেখে, মাইয়েতের যদি শরীরে এমন কিছু দেখতে পায় যেটা বাইরে বলা অনুচিত, আর সে কারণে সে মাইয়েতের কোনো দোষ বাইরের কোনো মানুষকে বলে না। হাদিসটা ভালো করে শুনে রাখেন। যে মানুষ মাইয়েতকে গোসল দেয়
আর গোসল দেওয়ার পর ওই মাইয়েতের কোনো কিছুর বর্ণনা বাইরে দেয় না, মানে ওই মাইয়েতের কোনো কিছু আয়েব দেখতে পেলে ইত্যাদি কিছু দেখতে পেলে বাইরের কোনো মানুষকে বলে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন গাফারাল্লাহু লাহু 40 মাররা, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে 40 বার ক্ষমা করেন। আপনারা কথাটা বুঝতে পারলেন? শর্ত হলো মাইয়েতকে গোসল দিতে হবে, কিন্তু মাইয়েতের কোনো দোষ আয়েব বাইরে বলা যাবে না। শুনেন ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে কাপড় পরার বিধান দিয়েছেন, আমরা কাপড় পরে আছি, কিন্তু কার শরীরে কোথায় দাগ আছে, কোথায় ঘা আছে, কোথায় আয়েব আছে, এটা কাপড়েই কিন্তু ঢেকে রেখেছে। কিন্তু যে মানুষ মাইয়েত হবে সেটা আমাদের মুসলিম ভাই, ওর সম্মান আছে। একজন ইসলামে একজন মৃত ব্যক্তির অতখানি সম্মান যতখানি জীবিত ব্যক্তির সম্মান। এখন ওই ব্যক্তির যখন আপনি গোসল দিতে যাবেন, ওই সময় যদি ওই ব্যক্তির কোনো আয়েব কোনো দোষ আপনি তার শরীরে দেখতে পান, তাহলে বাইরে বলতে নিষেধ করা হয়েছে। এটা কত বড় সুন্দর কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মাইয়েতকে গোসল দিবে এবং তার আয়েব ও দোষ ত্রুটিকে গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোককে, সেই গোসল দাতাকে 40 বার ক্ষমা করে দিবেন। এই হাদিসটিকে হাকিম বর্ণনা করেছেন এবং তিনি সহিহ বলেছেন, আর বলেছেন এটা সহিহ মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহিহ। মা ও বোনেরা, আপনারা দেশের মা ও বোনকে গোসল দেন, এই হাদিসটা মনে রাখবেন। এবার আর একটি হাদিস শুনেন, যেই হাদিসটিতে মাইয়েতের গোসল দেওয়ার ফজিলত সম্পর্কে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাসসালা মাইয়াতান ফাকাতামা আলাইহি, যে ব্যক্তি কোনো মাইয়েতকে গোসল দেয় আর তার দোষ ত্রুটি গোপন রাখে, তাহহারাল্লাহ তাহহারাহুল্লাহ মিন যুনুবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোসলদাতাকে গুনাহ থেকে পাক করে দেন। ফাইন কাফানাহু, আর কোনো মুমিন মানুষ যদি কোনো মুমিন মানুষকে কফন পরিয়ে দেয়, কাসাহুল্লাহ মিন সুন্দুস, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেশমের কাপড় পরাবেন। প্রথমটা কি হলো? মাইয়েতকে কেউ গোসল দেয়, ওর দোষ না বলে, তাহলে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে পাক করে দিবেন। আর যে ব্যক্তি তাকে কফন পরিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রেশমের কাপড় পরাবেন। হাদিসটিকে তাবারানি বর্ণনা করেছেন। এখন আমরা সমাজের মানুষ আছি না, অনেক সময় বলি কি, মোরা মানুষকে আমাকে ছুঁতে ইচ্ছা করে না, কেমন করে ধরবো, এই এটা কেমন করে আমার হবে না, না না পারা যাবে না, এই গ্রামের অমুক লোক গোসল দেয়, ওকেই ডাকে আনেন। ভাই, এটা ইসলামের সৌন্দর্যতা। আজ আপনি যদি এই কাজ করেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওয়াবের সুসংবাদ দিয়েছেন। ভাইয়েরা, এখন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে মাইয়েতকে গোসল দেওয়ার নিয়মটা শোনাই, যে কিভাবে আপনি মাইয়েতকে গোসল দিবেন। 1 নম্বর, মাইয়েতকে গোসল দেওয়ার জন্য পরিষ্কার পানি, যাকে পাক পানি বলা হয়, সেই পানি নেবেন। যে ভালো হয় যদি পানিকে একটু গরম করেন এবং সেই পানির মধ্যে যদি বোরের পাতা, কুলের পাতা আপনি ঢেলে দেন। শরিয়া ইসলামের সেই যুগে যখনই গোসল করা হতো, ভালো করে গোসল করার প্রয়োজন হতো, তখন সেই যুগে বোরের পাতা, বোর আপনারা বোর বলেন না, কুল, সেই বোরের পাতা ওই পানিতে তারা দিতেন। ওই পানিতে বোরের পাতা দিয়ে গরম করলে পানিটাতে ময়লা বেশি কাটে। এখন এই যুগে যদিও দেওয়ার প্রয়োজন নেই, কারণ সাবান ইত্যাদি আছে, কিন্তু সেই সুন্নতটা পালন করা ভালো। এই জন্য এই বোরের কুলের পাতা দিয়ে পানি গরম করবেন। গরম করার পর মাইয়েতকে সর্বপ্রথমে আপনাকে এমন এক স্থানে নিতে হবে, সেটা পুরুষ হোক বা মহিলা, এমন এক স্থানে গোসল দিবেন যেই স্থানে সবাই ডাইরেক্ট তাকে না দেখতে পায়। সবার নিজের নজর যেন সেই মাইয়েতের দিকে, সবার নজর যেন না যায়, অর্থাৎ পর্দা করে নেবেন। বাড়িতে দেন আর বাইরেই দেন, যেখানে দিবেন চাদর দিয়ে ইত্যাদি দিয়ে পর্দা করে নেবেন। মহিলা হলে আরো ভালো করে করবেন। পর্দা করে নিলেন, নেওয়ার পর মাইয়েতকে আপনি এমন এক স্থানে শুইয়ে দিবেন, যেই স্থানে শোয়ানোর পর ওর শরীরের যেই কাপড়গুলা পরে আছে, যেই কাপড় পরে সে মারা গেছে, সেই কাপড়গুলা আপনি খুলবেন।
খোলার সময় তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা কাপড় ঢাকা দিয়ে রাখবেন, আর নিচে থেকে তার কাপড়টা খুলে নেবেন। এভাবে মহিলারা সারা শরীরটাই একটা উপরে চাদর দিয়ে ঢেকে রাখবেন, আর যেই কাপড়ে সে মারা গেছে সেই কাপড়টা যদি খুলতে পারলেন তো পারলেন, না হলে কেটে হোক ছিঁড়ে হোক সেটা আলাদা করে দিবেন। আর উপরে একটা সম্পূর্ণ চাদর দিয়ে রাখবেন যদি মহিলা হয়, আর যদি পুরুষ হয় তাহলে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তৌলিয়া হোক আরও কিছু হোক একটা কাপড় রাখবেন, ওরপর তার শরীরের সেই কাপড়কে খুলে নেবেন। একমাত্র পৃথিবীতে একজনই ব্যক্তি আছেন যার কাপড় খুলতে নিষেধ করা হয়েছিল। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছিলেন তখন সাহাবায়ে কেরামরা মতভেদ করেছিলেন যে হাল নুজাররিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম